কান উৎসব থেকে আরো খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী আলকাসির। Are you ready to connect to a perfect journey with Turkish Airlines? To connect to a journey that's perfect because of you. 12 দিনব্যাপী কান উৎসবের আজকে অষ্টম দিন। যেমনটা দেখছিলাম প্রতিবেদনে যে অষ্টম দিনে এসে প্রতিবাদের মঞ্চ হয়ে উঠেছে কান উৎসব। ঠিক তাই আমি যদি একটু যোগ করে বলি যে অভিনেত্রী কেট ব্ল্যানচেট তিনি কিন্তু #মিটু আন্দোলন নিয়ে কথা বলেছেন এবং ইন্ডাস্ট্রির বৈষম্য নিয়ে কথা বলেছেন, ভয়েস রেজ করেছেন। সেই সাথে #মিটু আন্দোলন যেটি হলিউড থেকে শুরু হয়ে বলিউডে ছড়িয়ে পড়েছিল, সেই আন্দোলনটা এত দ্রুত কেন ঝিমিয়ে পড়েছে সেই বিষয়ে তিনি কথা বলেছেন। সব মিলিয়ে একটা জোরালো কণ্ঠ তুলেছেন। এবং অন্যদিকে এই অষ্টম দিনেও কিন্তু কান উৎসবে বেশ আলোচনা হচ্ছে এআই নিয়ে, এআই প্রযুক্তি নিয়ে, যেটির পক্ষে বিপক্ষে মত দিচ্ছেন অনেকে। কেউ কেউ মনে করছেন এআই চলচ্চিত্র নির্মাণের চিত্র বদলে দিচ্ছে এবং কেউ কেউ আসলে মনে করছেন যে এআই চলচ্চিত্র নির্মাণকে আরো সহজ করছে। তো সব মিলিয়ে কান উৎসবের অষ্টম দিনে এসেও এআই প্রযুক্তি নিয়ে কিন্তু বেশ আলোচনা সমালোচনা হচ্ছে। এবং আমি যদি একটু গতকালের আপডেট দিয়ে রাখি যে গতকাল রোমান সিনেমা ফোর্ড প্রিমিয়ার হয়েছে এবং প্রিমিয়ারের পর থেকে কিন্তু এই সিনেমাটি 12 মিনিট টানা তালি পেয়েছে, অর্থাৎ স্ট্যান্ডিং ওভিয়েশন পেয়েছে। তো স্ট্যান্ডিং ওভিয়েশনের উপর নির্ভর করে কিন্তু অনেকটাই পাম দর কার হাতে উঠবে সেই আভাস পাওয়া যায়। এখন পর্যন্ত কানের এবারের আসরে সর্বোচ্চ তালি বা স্ট্যান্ডিং ওভিয়েশন হচ্ছে 12 মিনিট, যেটি পেয়েছে রোমান সিনেমা ফোর্ড। ধারণা করা যাচ্ছে বা এখানকার সমালোচক থেকে শুরু করে সাংবাদিক যারা আছেন তারা কিন্তু পাম দরের দৌড়ে ফোর্ড সিনেমাটাকে এগিয়ে রাখছেন। এবং দ্বিতীয় অবস্থানে আছে কোরিয়ান সিনেমা হোপ। এই সিনেমাটি টানা 7 মিনিট স্ট্যান্ডিং ওভিয়েশন পেয়েছে বা তালি পেয়েছে। তো এখন পর্যন্ত ফোর্ড এবং হোপ নিয়ে বেশ আলোচনা, সেই সাথে ইন্ডাস্ট্রির বৈষম্য নিয়ে আলোচনা এবং সেই সাথে এআই নিয়ে জোর সমালোচনা এবং আলোচনা হচ্ছে কান উৎসব জুড়ে। তো এই ছিল অষ্টম দিনের কান উৎসবে আমার কাছে সবশেষ আপডেট।